দেখেন কোরআন কি বলে আর আমার এই অনুসারীরা কি বলে। দেখেন কোরআন কি বলতেছে, দেখেন কোরআন বলতেছে যে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে। তো কার প্রতি অবতীর্ণ করা হয়েছে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়েছে। এই জন্য নবী উদ্দেশ্য করে বলতেছে যে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ কোরআনে, এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে, আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। সূরা আল বাকারা আর তোমার 4। এখন পূর্বে যা অবতীর্ণ হয়েছে বলতে কি বোঝানো হয়েছে? পূর্বে আপনি যদি গিলগামেশের মহাকাব্য দেখেন, তো সেখানে গিলগামেশ 5 পদ্ধতিতে সেই শামাসের আরাধনা করার জন্য নামাজ পড়তো। তারপরে মিশরীয় ধর্ম নামাজের পদ্ধতি আছে। তারপরে পার্সি ধর্ম, আজ থেকে 5 থেকে 6,000 বছর আগের যে পার্সি ধর্ম, সেখানেও 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। ইহুদি ধর্মের নামাজ আছে, খ্রিস্টান ধর্মের নামাজ আছে, ইসলাম ধর্মের নামাজ আছে, এবং কি সনাতন বা হিন্দু ধর্মেও 5 ওয়াক্ত নামাজ আছে। পঞ্চ মহাযজ্ঞ, অর্থাৎ দৈনিক 5 বার যজ্ঞ, মানে আরাধনা, নামাজ, তপস্যা, ধ্যান, আর্চনা যাই বলেন। তো সব জায়গা তো একই রকম আছে। তো সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের মস্তিষ্কে। আমরা অধিকাংশ মানুষ ধর্ম জানি না। হ্যাঁ, এমনকি দেখবেন যে অনেকেই আছে যে 4 কলেমাও ঠিক মতো জানে না। এরা বিপজ্জনক, এরা অহংকারের বাসে না। আর এর পিছনে তো হুজুর আছেই। হুজুর বলে কি জানেন? যে একবার যদি খালি মুসলমানের ঘরে জন্ম নেওয়া যায়, তো একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে। হ্যাঁ, একেবারে সর্বনাশ করে ফেলেছে এইখানে। তো চিন্তা করলো যে একদিন তো একদিন আমি জান্নাতে যাবই, আর সেখানে 72টা হুর পাবো, পাখি উড়ে যাচ্ছে, তার মাংস খাবো, হ্যাঁ, মান্না সালোয়া খাবো। তাহলে তার আর তো কোনো টেনশন নাই, সে অন্যায় কাজ করতে আর দ্বিধাবোধ করে না। কারণ ওই যে শাস্তি হবে, শাস্তির পরে তো একদিন না একদিন জান্নাতে যাবোই, তাই না? এই তো একটা সুযোগ পায়। আবার বলে যে আপনি যদি খালেস নিয়েতে তওবা করেন, তাহলে সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আবার এখানে একটা মানে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, অর্থাৎ একটা উপমা উজ্জ্বলে দেয়। জানেন, নিজাম ডাকাত 100টা খুন করছিল, তারা আল্লাহ মাফ করে দিয়েছে। ওহ, তা আমরা তো আর খুন করি না, একটু চুরি ডাকাতি করি, একটু মদ টদ গাঁজা খাই, এই তো, তাই না? একটু একটু ঘুষ খাই, একটু সুদ খাই, এই ছোটো ছোটো পাপ, এগুলো তো মাফ হয়েই যাবে। আমরা তো আর ওই নিজাম ডাকাতের মতো 100 খুন করতে যাচ্ছি না, তাই না? তো আরও সহজে তারা অন্যায় করতে উৎসাহী হয়। আবার বলা হয় যে উহু পাহাড় পরিমাণ পাপ যদি কেউ করে থাকে, আর যদি খালেস নিয়েতে তওবা করে, হে আল্লাহ, আমি অন্যায় করে বলেছি, আমি নিজের পর অবিচার করছি, তুমি ওকে ক্ষমা করে দাও, তাকে আল্লাহ ক্ষমা করে দেন। এরকম যদি আল্লাহ করে তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো, কোনো সমস্যা নাই, তাই না? তাহলে সবাই নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। কিন্তু এটা কোরআনের বিরুদ্ধে যায়, সেটা কি জানেন? কোরআনে বলছে যে আমি মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি, এখন মানুষ কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায়। যদি সে ভালো কাজ করে তার প্রতিদান ভালো হবে, আর যদি সে মন্দ কাজ করে তার প্রতিদান মন্দ হবে। এটা হচ্ছে কোরআনের কথা। কিন্তু এখানে কিছু মশলা ঢুকিয়ে সাড়ে সর্বনাশ করে দিয়েছে। বোঝা গেছে বিষয়টা? আবার বলা হয় কি যে অজু করলে নাকি পাপ ফুটায় ফুটায় পড়ে, অজু করলে পাপ সব দূর হয়ে যায়। আরে বাবা, এটা কি ময়লা, হাতের ময়লা যে ভালো করে সাবান সাবাতে ধুলে আমার পাপ দূর হয়ে গেল? এটা তো মনের ব্যাপার, খাসলাতের ব্যাপার, চরিত্রের ব্যাপার, আখলাকের ব্যাপার, তাই না? কি আবল তাবল বুঝাইলো, কি হইলো? তো আসলে এখানে কিছু বলাই ঠিক না। আবার বিবেক বাধা দেয় বলেই কিন্তু কথা বলতেছি আর কি, ঠিক আছে? এদেরকে বিজ্ঞান চর্চা করা উচিত। কারণ বিজ্ঞানের অনেকগুলো সংজ্ঞা আছে, যেমন ত্বরণ, মন্দন, বেগ, ভর, বল, এই ধরনের অনেক সূত্র আছে। তার মধ্যে আমি কাজের সূত্র নিয়ে আলোচনা করব। কাজ বলতে তাকেই বোঝায় বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, তাহলে বুঝতে হবে সেটা কাজ। আর যদি বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটে, তাহলে বুঝতে হবে সেটা কাজ হলো না, শুধুই পরিশ্রম করা হলো। অর্থাৎ আপনি একটা তাল গাছ তো ভারী বস্তু, আপনি সারাদিন একটা তাল গাছ ঠেললেন, 10 গ্লাস পানি খেলেন, 4 প্লেট খাবার খাইলেন, কিন্তু তাল গাছ জায়গায় রইল। অর্থাৎ আপনি পরিশ্রম করছেন বটে, কিন্তু কোনো কাজ হলো না। আবার আপনি একটা ঢিল মারলে কাঁচা আম পড়ে গেল, সেটা একটা কাজের কাজ হয়েছে। 1 মিনিটে আপনি
অনেক কাজ করছেন, কিন্তু আপনি 12 ঘন্টা পরিশ্রম করে কোনো কাজ করতে পারলেন না। এটার এই বিজ্ঞানের এই আর কি সংজ্ঞা। তো আমাদেরকে বিজ্ঞান জানা দরকার। আর কোরআনটা মূলত আমাদের সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক জীবনের বাস্তবে প্রয়োগ করতে হবে, এটি হচ্ছে মূল বিষয়। কিন্তু কই, আমরা তো দেখি না, বাস্তবে তো দেখি না। হ্যাঁ, আমার মনে হয় যে 71 সাল থেকে শুরু করে, 1971 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত চুরির দায়ে কয়জন লোকের হাত কাটা পড়ছে? অথচ ইসলাম ধর্মে আছে চুরি করে তার হাত কেটে দাও। হাত কাটেন না, 2, 4, 5, 10টা 20টা হাত কাটেন, দেখবেন যে চুরি বন্ধ হয়ে গেছে, মানুষ ভালো হয়ে গেছে। কই, কাটেন না তো। খালি মুখে বললে কি হবে? মুখে কি বললে হবে যে আমি মেঘের উপর দিয়ে উড়ে উড়ে আমি পরীর দেশে যাব, বললে কি হবে? সেজন্য বিবেক খাটাতে হবে, বিমান তৈরি করতে হবে, তারপরে পরিদেশ খুঁজতে হবে, তাই না? বিষয়। এই জন্য আসুন আমরা বিজ্ঞান চর্চা করি, আমরা জ্ঞান অর্জন করি, প্রকৃত জ্ঞান। এবং এই কোরআনকে আমরা আমাদের জীবনের বাস্তবে প্রয়োগ করতে চেষ্টা করি আর কি। বাস্তবে যদি আমরা প্রয়োগ করতে পারি, সেই দিন হয়তো আমরা খাঁটি মুসলমান হব। ওই মুখে মুখে শুনলাম আর বললাম, ওইটা একবারে কোনো লাভ নাই, একেবারে ওই কী জানি বলে, ছাইতে পানি ঢালার মতো আর কি। বোঝা গেছে বিষয়টা? তো বন্ধুরা, আজকে এই মতো রইল। সব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।